কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় কাজ করছে সরকার। বঙ্গোপসাগরের মধ্যে ৮ বর্গ কিলোমিটার আয়তনের প্রবাল সমৃদ্ধ দ্বীপটিতে এখন কোনো পর্যটক নেই। সরকার ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। তবে পর্যটক শূন্য থাকায় দ্বীপের পরিবেশ উন্নয়ন ও জীববৈচিত্র্য রক্ষার কাজ এখন পুরোদমে চলবে। দ্বীপটির কোন কোন জায়গায় প্লাস্টিক বর্জ্য কিংবা যে কোনো বজ্র আছে তা খুঁজে বের করতে উড়বে ড্রোন। বজ্র শনাক্ত করে সেই সব সংগ্রহ করা হবে। দ্বীপের পরিবেশ রক্ষায় আজ বুধবার ৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এমন কার্যক্রম। দ্বীপের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় জনসচেতনতামূলক কার্যক্রমও চলবে এর পাশাপাশি। পরিবেশ অধিদপ্তরের একটি দল এজন্য মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি সেন্ট মার্টিনে গেছে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জমির উদ্দিন বলেন, ২ ফেব্রুয়ারি উচ্চ পর্যায়ের বৈঠকে সেন্ট মার্টিন দ্বীপের সুরক্ষায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা এবং খাওয়ার পানির সংকট নিরসন ও জীববৈচিত্র্য সংরক্ষণের উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপের কোন কোন জায়গায় প্লাস্টিক সহ বজ্র পড়ে আছে ড্রোনের মাধ্যমে তা শনাক্ত করা হবে। এর জন্য মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের একটি দল কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের পথে রওনা দিয়েছে। বুধবার সকাল থেকে দলটি ড্রোনের মাধ্যমে বজ্র শনাক্তকরণের কাজ শুরু করবে। এরপর সেন্ট মার্টিনের সুরক্ষায় করণীয় ঠিক করতে দ্বীপের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে বৈঠক করা হবে। ফেব্রুয়ারির ১০ অথবা ১২ তারিখ বজ্র অপসারণ শুরু হবে।